নমস্কার বন্ধুরা, মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়েছি পুঁই শাকের একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে। যারা শাক চচ্চড়ি খেতে পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটি রেসিপি। পুঁই শাক অনেকেই অনেক রকমভাবে তৈরি করে থাকেন, তবে আমি যেইভাবে করি সেটাই আজকে শেয়ার করব। আমার রেসিপিটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই নিয়েছি পুঁই শাক। এখানে 1 কিলো পরিমাণ পুঁই শাক নেওয়া আছে। এরপরে আমি শাকটাকে কেটে নেব, আর শাকের মধ্যে যতটা পরিমাণ সবজি দেবো সেটাও কেটে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এখানে শাকটাকে কেটে নিয়েছি খুব ভালো করে। আর পুঁই শাক কিন্তু খুব ঝিরিঝিরি করে কাটার দরকার নেই। এরপরে এখানে সবজি নিয়েছি আলু, কুমড়ো আর ঝিঙে। আপনারা চাইলে এখানে বেগুনেরও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত সবজি আর শাকটাকে ভালো করে ধুয়ে রাখছি। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল। আমি পুরো রেসিপিটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন, তবে সর্ষের তেলে করলে কিন্তু এটা ভালো লাগবে বেশি। এরপরে তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দিতে হবে এখানে লবণ। আমি এখানে আগে থেকে লবণটা ব্যবহার করে দিচ্ছি। আর দিয়ে দিলাম চিংড়ি মাছ। আমার কাছে কিছুটা চিংড়ি মাছ ছিল তাই সেটাই দিচ্ছি। আর চিংড়ি মাছটাকে আমি কিন্তু আগে থেকেই লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন এবার চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে কিন্তু খুবই শক্ত হয়ে যায়। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি অনেকটা পরিমাণে থেতো করা রসুন। রসুনটাকেও একটু ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। তো দেখতে পাচ্ছেন রসুনটাকে দিয়েও একটু ভেজে নিয়েছি। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে গোটা কয়েক কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণে কাঁচা লঙ্কা দেবেন। তো এখানে আমি গোটাই দিয়েছি কাঁচা লঙ্কাগুলো, আপনারা চাইলে চিড়েও দিতে পারেন। এরপরে কাঁচা লঙ্কাটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি একে একে সবজিগুলো। এখানে আমি আলু আর কুমড়োটাকে আগে দিচ্ছি, আর শাকের যে ডাঁটাগুলো আছে সেটাকেও দিয়ে দিচ্ছি। আমি শাকের থেকে ডাঁটাগুলো আলাদা করে রেখেছিলাম, যেহেতু ডাঁটাগুলো একটু শক্ত হয় তাই আলাদা করে আগে কিন্তু বেশ একটু সেদ্ধ করে নিলে ভালো হয়, মানে ভেজে নিলে ভালো হয়। এবার সবজিটাকে একটু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সবজিটাকে একটুখানি সমস্ত মশলার সাথে ভেজে নিয়েছি। এরপর ঢাকা চাপা দিয়ে প্রায় 15 মিনিট মতো আমি রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি ঠিক 15 মিনিট পরে ফিরে আসলাম। আর সবজিগুলো কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আলু আর শাকের ডাঁটা একটু সেদ্ধ হতে সময় লাগে তাই এটাকে আমি আগেই দিয়েছিলাম। আর এর মধ্যে যেহেতু আমি ঝিঙে ব্যবহার করেছি, ঝিঙেটা কিন্তু আগে দিলে একদম মানে নরম হয়ে যাবে, আর ঝিঙেটা দিয়ে কিন্তু অনেকটা পরিমাণে জল ছেড়ে যাবে। তাই জন্য ঝিঙেটা কিন্তু আমি আগে দিইনি। এরপরে একটু নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলো দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে কেটে রাখা ঝিঙেটা। এবার ঝিঙেটা দিয়ে আবারও আমি মশলাটার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সমস্ত সবজির মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। তো দেখুন সমস্ত সবজির মধ্যে মশলাগুলো ঢুকে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি শাকটাকে। শাকটা কিন্তু কখনোই আগে দেবেন না। শাকটা আগে দিলে কিন্তু অনেকটা পরিমাণেই আগে থেকে জল ছেড়ে যাবে, ওটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এইবার শাকটা দিয়ে দিলাম, আর শাকটা দিয়ে কিন্তু কখনোই ঢাকা দেবেন না। পুঁই শাক কিন্তু খুবই কচি হয়, তাই পুঁই শাকের দিয়ে কিন্তু অনেকটা পরিমাণেই জল বেরিয়ে আসে, তাই কিন্তু শাকটা দিয়ে একেবারে ঢাকা দেবেন না। এবার ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আমি ঢাকা দিইনি, তাতেই কিন্তু বেশ ভালো পরিমাণেই জল বেরিয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। আর আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করিনি। শাক চচ্চড়িতে কিন্তু কোনো জলের ব্যবহার করা হয় না। এরপরে আমি আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নেব, মানে এই জলটা যতটা বেরিয়েছে ততটা কিন্তু মুছিয়ে নিতে হবে। তো
তো দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু আমি জলটাকে মজিয়ে নিয়েছি, আর সমস্ত সবজিও সেদ্ধ হয়ে গেছে, আর শাকটাও দেখতেই পাচ্ছেন ভালো করে কিন্তু রান্না হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা এখানে দিতেই হবে, কারণ এটা শাক চচ্চড়ি, একটুখানি চিনিটা দিলে নুন ঝালটা ব্যালেন্সে থাকে, নাহলে না অনেক সময় ধক ধক লাগে। তো চিনিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। তারপরে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন এই পুঁইশাকের ঘ্যাঁট কিংবা পুঁইশাকের চচ্চড়ি, আপনারা যে যেটাই বলে থাকেন। ঠিক এই প্রসেসে একদিন রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে, গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।